কলম্বো সিরিজের দ্বিতীয় টেস্টে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। একাদশে ফিরছেন মেহেদী মিরাজ। এদিকে দুইবার এগিয়ে থেকেও ক্লাব বিশ্বকাপে ড্র করেছে ইন্টার মিয়ামি। এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। আর আপনাদের সঙ্গে আছি আমি মির্জা শাখেসেব সাকিব। কলম্বোতে কাল শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বিতীয় শেষ টেস্ট। সকাল 10:30টায় মাঠে নামবে দুই দল। অসুস্থতার কারণে গল টেস্টে না থাকা মিরাজ ফিরছেন এই ম্যাচে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সিরিজের প্রথম ম্যাচে দুই দলই ব্যাট হাতে ভালো করে, কিন্তু ফল নির্ধারিত হয়নি। তাই দ্বিতীয় টেস্টে জয় পরাজয়ের উপর নির্ভর করবে ট্রফির ভাগ্য। লঙ্কানদের বিপক্ষে দুই টেস্টের সিরিজের পর নাজমুল হোসেন শান্ত হয়তো বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেবেন এমন গুঞ্জন রয়েছে। তবে কলম্বো টেস্টে আপাতত মনোযোগ দিচ্ছেন তিনি। মেহেদী হাসান মিরাজ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবদান রাখতে পারেন ব্যাটিং বোলিং দুইভাবেই। অসুস্থতার কারণে গল টেস্টে না খেলা এই তারকা সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন। এদিকে গল টেস্টকে আন্তর্জাতিক ক্রিকেটে সাদা পোশাকের বিদায়ী মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাই কলম্বো টেস্টে থাকছেন না তিনি। এছাড়া প্রথম টেস্টে সুযোগ পাওয়া পেসার মিলান রত্নানায়কে দল থেকে বাদ দেয়া হয়েছে। দলে জায়গা পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার দুনিত বেল্লালেগে ও পেসার বিশ্ব ফার্নান্দো। বেল্লালেগে সর্বশেষ টেস্ট খেলেছিলেন 2022 সালে। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের পর চলতি বছর আর কোনো টেস্ট খেলবে না শ্রীলঙ্কা। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের আলাদা ম্যাচে মাঠে নামছে বায়ার্ন মিউনিখ ও চেলসি। বেনফিকার সাথে রাত 1টায় খেলবে বায়ার্ন। অন্যদিকে বুধবার সকাল 7টায় চেলসি লড়বে স্পিরান্সের বিপক্ষে। সি গ্রুপের প্রথম দুই ম্যাচেই জয় দিয়ে সবার আগে শেষ 16তে উঠেছে বায়ার্ন। তাই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটা নিয়ম রক্ষায়। তারপরও জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাইবে জার্মানির ক্লাবটি। প্রতিপক্ষ বেনফিকা 1 জয় ও 1 ড্র নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে থেকেই রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে। ডি গ্রুপের ডু আর ডাই সমীকরণের সামনে দাঁড়িয়ে চেলসি 1 জয় ও 1 হারে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে অল ব্লুজরা। একই পরিসংখ্যানে দাঁড়িয়ে প্রতিপক্ষ স্পারিয়ান্সো। তাই দুই দলের সামনেই থাকছে শেষ 16তে জায়গা করে নেয়ার হাতছানি। ক্রিকেট ফুটবলের পর এবার প্রযুক্তির দিকে মনোযোগী হচ্ছে বাংলাদেশের রাগবি ফেডারেশন। খেলাধুলা এবং প্রশিক্ষণ উভয় ক্ষেত্রেই প্রযুক্তি নির্ভর হতে চায় তারা। সেজন্য শিগগিরই ইউরোপ থেকে প্রাথমিকভাবে 6 মাসের জন্য আনা হচ্ছে বিদেশি কনসালট্যান্ট। সময় যত পেরোচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গনে প্রতিনিয়তই বাড়ছে প্রযুক্তির ব্যবহার। ফিফা বিশ্বকাপের আসর থেকে শুরু করে বিশ্বকাপ ক্রিকেট, এমনকি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট কিংবা দ্বিপাক্ষিক কোনো সিরিজে প্রযুক্তির ব্যবহারটা যেন নিয়মিত একটি বিষয়। সম্প্রতি বাংলাদেশ সিঙ্গাপুর এএফসি এশিয়ান কাপ ফুটবলে বাছাই পর্বের ম্যাচে ঢাকা স্টেডিয়ামে দেখা গেছে চীনা এআই রোবট কুকুরের ব্যবহার। এবার প্রযুক্তি ব্যবহারের দিকে এগোচ্ছে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন। আমাদের এখন গেমের যে পারফরমেন্স জিনিসটা, এটা আমরা উই আর ইউজিং এআই রাইট নাও আমাদের প্লেয়ার পারফরমেন্সের জন্য। সো এআই ইউজ করলে হয় কি, এআই টেলস ইউ এক্স্যাক্টলি কোন প্লেয়ারের কোথায় ডেফিসিয়েন্সি হচ্ছে। রাগবির জন্য আলাদা এআই সফটওয়্যারগুলো থাকে, ওরা দেখে উইচ ইজ a fair foul, which is a critical foul, or which is not even in the textbook foul, which is even worse. এখন এআই এখন এত স্মার্ট হয়ে গেছে, সে একটা প্লেয়ারের স্পিড, ওয়েট দিয়ে সে ক্যালকুলেট করতে পারে এই প্লেয়ারটা কতটুকু ক্যাপাবিলিটি আছে। প্রযুক্তির সঠিক ব্যবহার করার আগে তার সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। আর তাই থাইল্যান্ড থেকে আসা বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে দেশের রাগবি খেলোয়াড়দের সঠিক ধারণা দেওয়া এবং তা ব্যবহারের জন্য ফ্রান্স থেকে শিগগিরই একজন কনসালটেন্ট নিয়োগ করা হচ্ছে বলে জানান রাগবির এই কর্তা। রিসেন্টলি থাইল্যান্ড রাগবি, ওদের সাথে আমাদের কমিউনিকেশন হয়েছে। থাইল্যান্ডে কিন্তু প্রতিটা স্পোর্টস ভেরি অ্যাডভান্স, দে আর ভেরি মডার্ন, সো দে আর গোয়িং টু নাও হেল্প আস। আমাদের ফ্রান্সে একজন ট্রেনারের সাথে কথা হয়েছে, ও মোস্ট লাইকলি আসবে আমাদেরকে ট্রেন করতে। অল দ্য কস্ট অ্যান্ড এভরিথিং উইল বি বেয়ার বাই দ্য ফেডারেশন। এটার জন্য আমরা এনএসির কাছেও একটু আবেদন করেছি। অগাস্টিন পাশাপাশি দরকার পুষ্টিকর খাদ্যাভ্যাস। সেজন্য একটি সঠিক কাঠামো তৈরি করে দেশের রাগবি খেলোয়াড়দের অবস্থানটা আন্তর্জাতিক মানে করার পরিকল্পনার কথা জানান তিনি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।
অলিম্পিক দিবস উপলক্ষে রানডে র্যালি শেষে জাতীয় স্টেডিয়ামে 16 জন অলিম্পিয়ানকে সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। 23 জুন অলিম্পিক ডে, সে উপলক্ষে আজ সকালে অলিম্পিক দিবস উপলক্ষে ডে রান আয়োজন করা হয়। র্যালি শেষে জাতীয় স্টেডিয়ামে 16 জন অলিম্পিয়ানকে সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। ডে রানে গতানুগতিক র্যালি ও অন্য কর্মসূচির বাইরে এবারই প্রথম অলিম্পিয়ানদের সম্মাননা জানালো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান র্যালিতে অংশগ্রহণ ও অলিম্পিয়ানদের সম্মাননা সনদ প্রদান করেন। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলো।